কারণ সেখানে একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুরুলিয়ায় এক ব্যক্তি, তিনি এই এফআইআর করেছেন বলেই আমরা খবর পাচ্ছি। একেবারে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এই এফআইআর করা হয়েছে। এফআইআর করা হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই এফআইআর করেছেন পুরুলিয়া পাড়া থানায় এক সাধারণ মানুষ, তিনি এই কিন্তু এফআইআর করেছেন। সেই এফআইআর কপি দেখতে পাচ্ছেন। অভিযোগ এমনটাই যে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন, শুনানি কেন্দ্রে সময় মতো পৌঁছতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন, এমনই অভিযোগ। মৃত ব্যক্তির ছেলে অভিযোগ দায়ের করেছেন পাড়া থানাতে। পুরুলিয়ায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। পুরুলিয়ার এক বাসিন্দা তিনি অভিযোগ দায়ের করেছেন, যেটা অভিযোগ শুনানি কেন্দ্রে সময় মতো পৌঁছতে না পেরে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি, এবং সেই মৃত ব্যক্তির ছেলেই অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়ার পাড়া থানায়। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে পুরুলিয়ার পাড়া থানায়। এক ব্যক্তি এই এফআইআর করেছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোরঞ্জন, কি খবর? গতকাল পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত 82 বছরের এক বৃদ্ধ দুর্জন মাঝি, তার অস্বাভাবিক মৃত্যু হয় এবং গতকালকেই তার এফআইআর ডাক পড়েছিল, অর্থাৎ শুনানি ডাক পড়েছিল। যে ঘোষণা তালিকায় যে সম্প্রতি প্রকাশ হয়েছে সেই তালিকায় তার নাম ছিল না, যার কারণে পাড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে নোটিশ করা হয় এবং গতকাল তার শুনানির কথা ছিল। এবং সেই শুনানির ঠিক আগে সাত সকালে গ্রামেরই অদূরে রেললাইনের ধারে তার দেহ উদ্ধার হয় এবং পরিবারের লোকজন বিষয়টি যখন জানতে পারে, তারা কিন্তু সরাসরি অভিযোগ করে যে এফআইআর তালিকায় ঘোষণা তালিকায় তার নাম না থাকার কারণে তিনি গত কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন এবং সেই আতঙ্কের কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, এমনটা কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করেন। এবং এই অভিযোগকে সমর্থন করেছে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বরা। তারা কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে পুরুলিয়া জেলাতে এফআইআর একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্কের কারণেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে, কিন্তু তারা একটা অভিযোগ করে। যদিও বিষয়টি এই অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্বরা। তারা কিন্তু অভিযোগ করছেন যে মৃত্যুকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছে। তবে এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এখানে অভিযোগ করা হয় এবং এই ঘটনাটি একেবারে শোরগোল পড়ে গিয়েছে। আজকে ওই দেহ নিয়ে পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা বিক্ষোভ দেখাবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।